হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমাদের 6 নম্বর দিন আর আমরা হোটেল ছেড়ে দেবো আজকের ভাইজাকে। তো ভাইজাক থেকে আমরা আজকের বিদায় নেবো। তার আগে যেতে যেতে রামানাইডু স্টুডিওটা দর্শন করে যাওয়ার চেষ্টা করব। তো আমরা এখন ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:30। আমাদের যেতে অনেকটাই সময় লাগবে। তো এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার। তো রামানাইডু স্টুডিও যাব, সেখান থেকে এবার দারিংবাড়ির দিকে আমরা এগিয়ে যাব। তো চলো, গোপ্রো দেখা হচ্ছে। আমরা হোটেল ছাড়ার আগে এই দাদাটা, আমাদের হাওড়ায় বাড়ি, খুব ভালো লোক। তো যদি এতে আসো, ভাইজাকে আসো, তো এই হোটেলের নামটা বলো। জাবিলি। তো এই হোটেলে আসবে, কোনো চিন্তা নেই, এই দাদা হেল্প করে দেবে। আর দাদার ফোন নাম্বারটা আমি আমার এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এরকম একটা রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে উপরে, রামানাইডু স্টুডিও। তো যাচ্ছি রামানাইডু স্টুডিও। রাস্তা দেখাচ্ছি ইজি বিজি, এরকম আসলে বুঝতে পারবে। এখানে আবার নো পার্কিং। दादा पैसा लगेगा कितना? 60। बाइक नहीं, गाड़ी को फ्री है, आदमी को लेना पड़ेगा। ये थोड़ा काट देंगे मेरे को, ठीक है। मैं फिर उतर नहीं पाऊंगा। बारिश के टाइम में सब जरूरी है। एक मिनट। हाँ, তো লাভার একটু প্রবলেম হচ্ছিল। তো গার্ড দাদাকে বললাম, দাদা একটুখানি আমাকে টিকিটটা কেটে দেবে। তা ভালো ব্যবহার করলো, বললো হ্যাঁ কেটে দিচ্ছি। তো সেহেতু ভালো লাগলো। তো এখন বলতে পারবো না ভেতরে কতটা মজার। দেখ, যা স্পটগুলো দেখে তো যেতে হবে, কি হলো না হলো। भाई चेंज आने के बाद ले लो, मतलब अभी खुला है। ঠিক আছে, चेंज नहीं है, वो आने के बाद वो दे दो काउंटर। ঠিক আছে, ঠিক আছে। তো এখন এটা ऊपर देना पड़ेगा। টিকিট আর ভাইয়া এনে দিল, আর বললো এখন খুচরো নেই বলে লিখে দিয়েছে, আর একটা উপরে দিতে। হ্যাঁ চলো, 60 টাকা দিয়ে টিকিটটা কাটলাম। আর এইরকম ভিউ পাহাড়ের উপরে। আমি শুনেছিলাম যে রামানাইডু স্টুডিওটা পাহাড়ের উপরে একদম। তো এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ সত্যি তো, উনি ফ্রিতে পেয়েছিলেন নাকি কি জানি পয়সা। রামানাইডু ফ্রিতে পেয়েছিলেন। দেখো একবার দেখো, এইরকম হলে কার না ভালো লাগে গাড়ি চালাতে। কিন্তু আমার তেলের অবস্থা খুবই শোচনীয়। উৎপাত করলে হবে না। তখন পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, তো এত লাইন, আমি বলে আরও অন্য জায়গায় পাবো না, সে আর পাওয়া গেল না। আর টুল্লু মহারানী উঠতে যেন কত কষ্ট হচ্ছে টুল্লু মহারানী। আর এখান থেকে শহরের এটা দেখো, দৃষ্টান্তটা কত সুন্দর লাগছে। তো ভালোই উঁচু আছে, ভালোই দেখতে পাচ্ছেন। আবার এখানে একটা গণেশ মূর্তি বসানো আছে, মানে গণেশ ঠাকুরকে পুজো করা হয়। যাক উঠতে উঠতে গণেশ বাবা জীবনের দর্শন হয়ে গেল। থেকে দেখো, প্রথমে আমার মোবাইলটাকে অফ করি এই মুহূর্তে, ও গরম হয়ে পড়েছে। আর সমুদ্রের এটা দেখো, সিনারিটা অসম লাগছে, অসম, কি বলবো আর, অসম সত্যি অসম। দেখো শুধু ভিউটা দেখো। উপর থেকে ভিউ আরও উপরে উঠলে কত ভালো লাগবে সেটাই জানা। এখান থেকে একরকম দেখালাম, সে আরও উপরে উঠছি, আরও উপরে উঠে দেখাবো কতটা সুন্দর লাগে। তো এই দেখো, পাহাড় কেটে রাস্তাটা হয়েছিল। এই রাস্তাটা পাহাড় কেটে করেছে। কত টাকা খরচা করেছে একটা রামানাইডু একটা স্টুডিও করতে, কত টাকা খরচা করেছে, যেটা পাহাড়ের উপরে। ভাবতে পারছো
মানে এটা মানে কত টাকা তার লোকটার রয়েছে, রামা নাইডু। জানি না এটা সরকারি জিনিস কিনা, কিন্তু আমার মনে হয় প্রাইভেট প্রপার্টি, কোনো একজনের নাম রামা নাইডু। তো রামা নাইডু এইরকম পাহাড় কেটে, পাথর ছোট্ট ছোট্ট করে কেটে নিচে লাগিয়ে বা রাস্তায় বিছিয়ে এরকম আবার রেলিং করে সুন্দর করে উপরে স্টুডিও করতে হয়েছে। আলাদাই আছে, দেখতে পাচ্ছেন। আর ভালো লাগছে, পাহাড়টা পুরো লাল, একদম সুন্দর। এখানে সব পাহাড়গুলো লাল লাল। আমরা যখন জয়পুরে যাই ওখানে পুরো সাদা পাথর ছিল, যেমন আমাদের মার্বেল হয় না, মার্বেল পাথর ছিল। এখানে একটু মানে সাদা সাদা, এই লাল লাল। তো যাই হোক, আমরা প্রায় রামা নাইডু স্টুডিও এসে গেছি প্রায়। তো উপর থেকে ভিউটা দেখো, শুধু উপর থেকে ভিউটা, উপর থেকে নজারা দেখো, দেখো কেমন মনোরম দৃশ্য। তো এখন আমরা রামা নাইডু স্টুডিওতে এন্ট্রি করব। তো এখান থেকেই বোঝা যাচ্ছে কি কি আছে বা কি হবে। একটা সমস্যা হয়ে যাচ্ছে, ব্যাগপত্র কেউ তো দায়িত্ব নেবে না, আমাদের নিজস্ব রিক্সে একটা রাখতে হবে। কি করা যাবে, করার নেই বস, নিজস্ব রিক্সে একটা রাখতে হবে। ফাঁকা জায়গায় রাখি, যা হবে দেখা যাবে। নাহলে আমরা রামা নাইডু স্টুডিও এসে গেছি, আর আমার কাছে টিকিট আছে। তো টিকিটটা দিয়েই যাব, তো টিকিটটা দিয়ে যাব এখন। ये पीछे में एक प्लेट किया ये नहीं, वो वाला दीजिए। क्या है, कुछ छुट्टा नहीं था ना, इसलिए। এখান থেকে টিকিটটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্ট্রি করে দিলাম রামা নাইডু স্টুডিও। এন্ট্রি, রামা নাইডু স্টুডিও এন্ট্রি। এবারে যতটা পারো ঘুরতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। সব মেকিং দুনিয়া, মানে এগুলো সব রিয়েল না, সব দেখানো হচ্ছে এরকমভাবে হয় সিনেমাটা বা কোনো কিছু। কত ঘুরবে এই গরমে, তবে এখানে ঠান্ডার সময় আসলেই ঘুরে মজা, বুঝতে পারছি। সব রয়েছে এখানে, এবং কত সুন্দরভাবে একটা স্টুডিও কত বড় হতে পারে। এইটা এই যে লেখা আছে, আর এখানে একদম এ করা, ভাববে একদম অরিজিনাল করা, কিন্তু এগুলো কেউ থাকে না, এগুলো মিছে সব। এই যে সব মিছে পুলিশ স্টেশন, সব মিছে পুলিশ স্টেশন, দেখতে পাচ্ছেন। আর এই রাজপ্রাসাদও মিছে কেউ থাকে না, সব রাজপ্রাসাদে। আর এটা স্টুডিও হবে, হোটেল হবে, রেস্তোরাঁ কোনো বিজ্ঞাপন দেয়, তো সেটা দেখিয়েছে। এখানে শুটিং হয়, ঠিক আছে, শুটিং হয়। ধরো আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টে, জায়গাটা দেখো কত সুন্দর, ডেকোরেশনটা করো, কাঠের পিলারগুলো কেমন ডেকোরেশন দেখো, বিভৎস ডেকোরেশন। এখানে জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী, দয়া করো। এখানে এরকম থাকবে, আর সেরকম সিনারিও মানে একটা রাখা আছে। এগুলো তামিলের সব ফেভারিট নায়ক, তেলেগু মানে এখানকার। আর এখানে স্টেজ ফিল হয়, জানি না। এতটা হাঁটতে আমার খিদে পেয়ে যাবে, এটুকুনি বলতে পারি। কারণ জাঁতিকল খুব জোরে মেশিন চলছে।
দেখতে পাচ্ছেন। পুরো মনে হচ্ছে না কলোনি তৈরি হয়েছে, পুরো মনে হচ্ছে না কলোনি তৈরি হচ্ছে, কিন্তু না, এটা একটা স্টুডিও। এখানে সব রিয়েল, শুধু খাবার দোকানটা বোধহয় এই সব ফেক, শুধু খাবার দোকানটা রিয়েল। এখানে লোকে আসে তো, এদের স্টুডিও থেকে যা টাকা না আসে, এরা হয়তো এসবগুলো থেকে ইনকাম করে চলে আসে। তো এখানকার ফেমাস চিরঞ্জীবী, আল্লু অর্জুন, দেখতে পাচ্ছেন, এগুলো ফেমাস। এখানে সবার ছবি রয়েছে, আর এইভাবে ওঠে। ঘর খোলা নেই, কিন্তু হিরোইনদের ছবি, টোটাল হিরোইনদের ছবি। এটা লেখা আছে রামা নাইডু ফিল্ম স্টুডিও। আর এখানে হিরোদের ছবি, পুরো সাউথ ইন্ডিয়ান হিরোগুলো দেখতে পাবে পরে যে হ্যাঁ এরাই ছিল। আর এইখানে এই দেখো এইরকম করা আছে, সব দড়ি ফড়ি কি সব লাগানো আছে, বুঝতে পারছি না কি হয় এখানে। এখানে স্টুডিওটা দেখো, এত বড় স্টুডিও, হল ঘর, বিশাল বড় হল ঘর। আর সব বাইরে থেকে না একটা কিরম রয়েছে, দেখতে পারো, এত বড় হল ঘর, আর এইরকম উপরে এইরকম হয়ে রয়েছে, ঠিক আছে। আর এখানে পার্সোনাল এই জেনারেটারটা কাজ লাগে বোধ হয়, জেনারেটার, এগুলো তো ওনাদের নিজস্ব বাইক। বড় ঘর, মানে একটা ঘর, এর ভিতরে এত কিছু থাকে। আর এখান থেকে ভিউ দেখার জন্য ভিউ পয়েন্ট জায়গা, একটু বসে এখানে হয়তো কোনো খাবার দাবার, বা এখানেও শুটিং হয়, অনেক রকম, সব রকম দরকার পড়ে না, সেরকম ব্যাপার, সব রকম দরকার পড়ে, সব রকম এ হয়। এই এখান থেকে শহরটা, আর ওইদিকে ভগবান পড়ে রয়েছে। কচি গাছারা আসছে। আর এই হসপিটাল করা, আবার ওষুধ দোকান করা আছে, ও ডুপ্লিকেট শুধু এই খাবারের দোকানটাই লাগে বলে খাবার দোকানটা অরিজিনাল করা, নাহলে সব ডুপ্লিকেট। তো এইরকম জায়গা, প্লেস রয়েছে, এইটা একটা রয়েছে, এটা একটা খুব সুন্দর জায়গা লাগছে। এখানে ছবি টবি রয়েছে, আর মেশিন পার্ট দেখলে ভালো হতো, হ্যাঁ না, কিছু মেশিন পার্ট থাকবে, সেগুলো নেই, বন্ধ সেগুলো। তো এইখানে শুধু কিছু ফিল্মের, যে স্টুডিওতে ফিল্ম হয়েছে, এই ফিল্মের ছবিগুলো রেখেছে, বইগুলোর যে এতে বই হয়েছে তামিলে, এই বইগুলো দেখতে হবে, প্রেম, এই বইটাকে দেখতে হবে হিন্দিতে, বাড়ি গিয়ে দেখবো কি বইয়ে কোথায়, এখান থেকে বোঝা যাবে না, তখন এই বইটা দেখবে। তারপরে এই যে তোফারও এইখানে হয়েছে, দেখতে পাচ্ছ, এই যে এইটাও হয়েছে এখানে, এই যে এগুলো হয়েছে, দেখতে পারো। নায়িকার নায়িকারা দেখতে পাচ্ছ, সংগ্রাম, পুরো হিন্দি বইগুলোর, এই বইগুলোর সব হয়েছে। গজনী, মুন্না ভাই, MBBS,
এগুলো সব হয়েছে, এগুলো দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা তো রামানাইট স্টুডিওতে হয়েছে। এই মেশিন পার্ট দেখুন, সে তো মেশিন পার্ট। মানে ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তো এইখান থেকে দেখো সব রয়েছে জিনিসপত্র। একটু জুম করে দেখায়, জুম করে জুম করে এইগুলো জিনিসপত্র। আমি ভিতরে ঢুকতে মানে মোবাইল অ্যালাউ নেই, মানে ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে? এখান থেকে দেখাতে পারছি কিনা জানি না, এসব রয়েছে ফিল্মের রয়েছে। এই যে জিনিসপত্র, আর এই যে এখানকার সব বড় বড় বাবুরা, ঠিক আছে? আর ওপরে দেখো এইরকম হয়ে থাকে। এখানে শুধু ভিডিও করা বারণ বলে আমি নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? তো এরকম দেখতে পাচ্ছ বাড়ি, আর এরকম মানে কলোনি টাইপের করা আছে, সব কলোনিগুলো করা খুব সুন্দরভাবে সাজানো, যাতে এরকমভাবে দেখা যায় বা লোকে দেখতে পায়। কত টাকা এইখান থেকে আর্নিং হয় বুঝতে পারছো? এরা পার ইয়েতে 60 টাকা করে। অবশ্য লোকজনও রাখে, মানে মেনটেনেন্স লোক আছে, ওদের ওইভাবে মেনটেনেন্সটা হয়ে যায়, ঠিক না? ওদের ওইভাবে মেনটেনেন্সটা হয়ে যায়। তো মানে বাদাম গাছ আছে, এরা উৎপাত করছে একটা বাদাম গাছটা, বাদাম খেয়ে তারপর যাবে, এরকম ব্যাপার, কিছু বলার নেই। তো এরকম ঘুরতে ঘুরতে এত বড় জিনিসটা আমি এবারে একটাই কথা বলতে পারি, এটাকে আলাদাভাবে একটা এপিসোড করতে হবে, কারণ এটাকে আলাদাভাবে একটা ভিডিও করতে হবে, না হলে পুরোটা দেখাতে পারবো না জিনিসটা, ঠিক আছে? জঙ্গল বঙ্গল আছে এখানে, আরও সুন্দর সুন্দর স্পট, যেগুলো নিচে কি আছে, নিচে কিছু নেই, নিচে নেমেও কোনো লাভ নেই আমাদের। যাদের নেমে লাভ আছে তারা যাবে, না লাভে যাবে, আমি যাব না, আমার কাজ যেটা সেটা করে যাই। বুঝতেই পারছো এরকম সুন্দর একটা করা আছে, একটা ভিউ, মানে অ্যাকচুয়ালি ফটো তোলার বা ফটো সেশন করার জন্য, আর কিছু না। এইখানেও দেখুন আর একটা জিনিস রয়েছে, সেটাকে ছোট করে হবে না, বড় করে নিতে হবে। আলাদাই লেভেল, এটা দেখুন করা আছে। प्यार का तोहफा तेरा, बताइए উপরে ওঠার ব্যবস্থা আছে। হাঁপিয়ে পড়লাম পুরো, এখানে গরম বিভৎস। এরকম ব্যাপার, এখানে দেখো সবাই সাফ সাফাই চলছে, মেনটেনেন্স চলছে। তো আর কিছু নেই সেরকম একটা বৌদ্ধদেব ধ্যানে বসে আছে, একটা ভিডিও একটা স্ট্যাচু আছে, আর এরকম কলোনি আছে একটা, আর তেমন কিছু নেই দেখার। সবাই আসছে যাচ্ছে, তো আমাদের এখন
এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কিছু করার নেই, আর কিছু নেই এখানে। তো এখন ফের নিচে যাই, দারিংবাড়ির দিকে আমরা এবারে বেরোবো। তো চলো আমরা এক্সিট করি এখান থেকে। এটা এরকম আছে, কিছু নেই, পুরোটাই দেখালাম, দেখতে পাচ্ছেন পুরোটা দেখালাম, এখানে আর বেশি কিছু নেই। তো এবারে চলো অন্য জায়গায় যাই। তো এখান থেকে একটাই জিনিস, এখান থেকে ভিউটা দারুণ আসে, দারুণ ভিউ আসে, এইটুকুনি বলতে পারি। দেখতে পাচ্ছ ভিউটা দারুণ আসে এইখান থেকে, আর কিছু না। পাহাড়ের ওপর থেকে স্টুডিওটা নেওয়াই এই জন্য হচ্ছে পাহাড়ের ওপর থেকে সুন্দর ভিউ নেওয়া, আর কিছু না। তো তো এই রকম দৃশ্য রামানাইডু স্টুডিও, এই আর উপর থেকে এই রকম দৃশ্য দেখো, দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, ঢেউগুলো পুরো চিকচিক করে উঠছে, কত সুন্দর ভাই, এটাই তো মজা। তো এইখান থেকে ভিউটা দেখো, এখান থেকে সুন্দর ভিউ নেওয়া যায়, এটাই ব্যাপার, আর কিছু না। এখান থেকে এই ভিউটার জন্য এখানে আসা রামানাইডু স্টুডিও। রামানাইডু স্টুডিওতে কিছু সেরকম নেই, স্টুডিওতে ওই যেগুলো থাকে, তো যেরকমভাবে ইউটিউবাররা বা পাবলিক বলে রামানাইডু স্টুডিও, রামানাইডু অতটা ভালো কিছু নেই, পরিষ্কার সত্যি কথাটা বলে দিলাম আমি, ঠিক আছে, সত্যি কথাটা বললাম। এবারে কারোর তেতো লাগতেই পারে সত্যি কথাটা, কিন্তু কিচ্ছু নেই, যেটা আমি দেখলাম কিচ্ছু নেই, ঠিক আছে। শুধু ওনাদের স্টুডিওর জায়গাগুলো আছে সেগুলো, আর ওই কটা ফটো। এবারে ভুলভাল জায়গায়, যেমন যেখানে মেশিন পার্ট রয়েছে সেখানে তোমাকে ফটো তুলতে দেবে না, আচ্ছা তুমি মানে কোথাও হাত দিতে পারবে না, শুধু দেখে চলে আসো। কিচ্ছু নেই বস, আমি একদম বলছি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর এখন আমি গাড়ি বন্ধ করে নিউট্রালে চালাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভিউটা যেরকম হয় সেরকম ভিউটাই শুধু আমরা করে করে যাচ্ছি এরকম। ওটার সময় আমি একটু মানে ক্যামেরাটাকে সেটিং করা ছিল না, কালকে রাতে একটা, কালকে সেই সমুদ্রেতে কটা করছিলাম বলে স্লো মোশনের ভিডিও ছিল, সেটা করতে করতে আমার আর চেঞ্জ করা হয়নি। তা ওঠার ভিডিওটা পুরো স্লো মোশনে হয়ে রয়েছে, দেখি ওটাকে যদি স্পিড মোশন একটু করতে পারি তাহলে হবে, নাহলে আর ওই ভিডিওটা, ওঠার ভিডিওটা দিতে পারবো না, কারণ স্লো মোশন হয়েছিল, আমি অতটা খেয়াল করিনি, লাগিয়েছি চলে এসেছি। আমাদের সত্যি বলতে আমাদের লাইফটা হচ্ছে তাড়াহুড়োর লাইফ, কতটা কমপ্লিট তাড়াতাড়ি করতে পারা যায়, সব ঘুরে কমপ্লিট করা যায় কতটা তাড়াতাড়ি, এইটা একটা বড় ফ্যাক্ট, যে কতটা তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে উঠতে পারবো। তার মধ্যে আবার খাওয়া শোয়া রয়েছে, তার মধ্যে চিন্তা, বাড়ির লোকের চিন্তা, বাড়ির লোক ফোন না পেলে বিপদ, তারা আবার চিন্তায় আবার ফোন যদি করি সেটাও একটা চেঁচাবে, এতক্ষণ কোথায় ছিলিস, মানে আমরা কোন জ্বালায় থাকবো, ওই জন্য কেউ ফোন ইউজ করে না, জানো তো। তো বাড়ির লোকের চিন্তা, মায়ের চিন্তা তো আলাদা থাকে না। তো এখন ভিডিওটা নর্মালে দিয়েছি, তাই জন্য পুরো ভিডিওটা আমি, ওঠারটা তো আর পাচ্ছি না, ওঠারটা আর পাবো না হয়তো, কিন্তু নামারটা আমি এই জন্য দিচ্ছি, কিন্তু একদম ওপরে স্টুডিওটা করা, আর এই যে এখনও পর্যন্ত নিচে অবধি। এবার ওখানে গিয়ে একটু সার্চ করে নেব যে এটা কোথায়। স্লো মোশন মানে অনেকটা ভিডিও খেয়ে রেখেছে, 2 কিলোমিটার স্লো মোশন মেরে দিয়েছি। তো এখন লেবে গেছি সামনে তো চলো, টাকাটা আমার ওখানে 40 টাকা রয়েছে, সেখানে দিয়ে নিয়ে চলে আসবো।